পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য তার প্রচেষ্টার কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়। শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্যরা এই ঘোষণা দেন বলে জানায় আনাদোলু এজেন্সি। পিডব্লিউ গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সদস্য। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্যাট্রিয়ট সেন্ট্রাম বলেছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি। তার আগে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য 2019 সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. প্রসঙ্গত, পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের পর খান ক্ষমতা হারান। তিনি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।